বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোক করব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, তারপরে আপনার যে ফাইটার জেটটা দেখতেছেন এগুলো নিয়ে, পিট হেগসেথ ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার সেক্রেটারি আছে তাকে নিয়ে, এবং আমরা আলোচনা করব আপনার স্ট্রেট অফ হরমুজ নিয়ে। তো প্রথমেই শুরু করি বিসমিল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখানে বলার আজকের যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল আছে, আপনার সোশ্যাল মিডিয়া বলতে পারেন অনেকটা, ওইখানে সে পোস্ট করছে আজকে যে ইরানের সাথে আর আমরা নাইস হব না, উই উইল নট বি নাইস এনিমোর উইথ ইরান। এখন আমাদেরকে স্মার্টলি প্লে করতে হবে, স্মার্টলি ইরানকে ট্যাকল দিতে হবে। নাইস হওয়ার দিন শেষ। আমি এমন একটা ভাবসাব, কোন দিন সে নাইস ছিল, কোন দিন সে ভালো ছিল ইরানের সাথে? কোনো দিনও না। তার যে সমস্ত হুমকি ধমকি এগুলো কোনো দিনও ভালো ছিল না। এখন সে বলতেছে ভালো হওয়ার দিন শেষ। বাবা, তুমি ভালো ছিল কোন দিন? তো যাই হোক, সেইটা বলতেছে যে ইরানে আমরা বর্তমানে অনেক কিছু করব। তারা ইরানকে বলছে তোমাদের যে অ্যাক্ট সেটাকে টুগেদার করো, মানে তোমরা ডিসিশন নাও আমার সাথে কীভাবে তোমরা মোকাবেলা করবা। মানে এমন একটা ভাবসাব যে ইরান কিছুই জানে না, বুঝে না, এবং সে ইরানকে হুমকি ধমকি দেওয়া কন্টিনিউ করতেছে। এর মধ্যে একটা হুমকি হচ্ছে আপনার এই যে প্লেনটা দেখাইলাম, প্লেনের ছবিটা এখানে দিলাম। অ্যাক্সিওস যে আপনার নিউজ আউটলেট আছে আমেরিকাতে, এহুদ বারাক, সে এই আর্টিকেলটা লিখছে এবং সে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই সমস্ত ফাইটার জেট দিয়া ইরানে খুব দ্রুত একটা শর্ট অ্যান্ড ফাস্ট অ্যাটাক করবে, মানে ঝটিকা একটা শক অ্যান্ড অ টাইপের অ্যাটাক করবে। এই কারণে পারহ্যাপস সে বলছে যে ইরানের সাথে ভালো হওয়ার সময় শেষ। হয়তো বা সে প্ল্যান করতেছে ইরান এসে একটা ঝটিকা অ্যাটাক করবে এর মধ্যেই। আপনি হইতে পারে আগামীকালকে, অথবা পরশু দিন, অথবা এক সপ্তাহ, অথবা ইভেন এক মাস পরেও। বাট এটা সে ইন্ডিকেট করছে। দ্যাটস হোয়াট হি অ্যালুডেড টু। বাট দ্য প্রবলেম ইজ হি ক্যানট জাস্ট ডু ইট অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট। ইফ ডোনাল্ড ট্রাম্প ডাজ স্ট্রাইক ইরান উইথ দিস কাইন্ড অফ ফাইটার জেট ইনসাইড অফ ইরান, ইরান উইল রিটালিয়েট। আমরা জানি ইরান রিটালিয়েট করবে। আচ্ছা, সো এই হচ্ছে বর্তমান অবস্থাতেই পরিস্থিতি ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্পের, যে তারা এটা করবে। নাও হেগসেথকে, পিট হেগসেথ তার যে ওয়ার সেক্রেটারি আছে, এই পিট হেগসেথকে জিজ্ঞেস করা হয়েছে গতকালকে, একটা হিয়ারিং হয়েছে আপনার আমেরিকাতে। এই হিয়ারিংয়ে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা যে আমেরিকা যে ইরানের সাথে আক্রমণ এবং যুদ্ধের জড়িত হয়ে পড়ছে, তোমরা কত টাকা ব্যয় করছো এই পর্যন্ত? তো সে বলছে আমি জানি না, আমার এস্টিমেশন আমি সঠিক জানি না। তো তখন তাকে বলা হয়েছে তোমরা ইরানে 45 দিনে অথবা 42 দিনে $25 বিলিয়ন খরচ করছো শুধুমাত্র এই যে টমাহক ক্রুজ মিসাইলগুলো আছে, এবং এই যে ফাইটার জেটগুলো আপনি দেখতেছেন এখানে উড়াইছে, এবং যে ওয়ারশিপগুলো চালাইছে, শুধু মানে অপারেশনাল কস্ট বলতে পারেন $25 বিলিয়ন তারা অলরেডি খরচ করছে। পিট হেগসেথ বলতে পারে না, বাট তাকে প্রশ্ন করা হয়েছে। এখন অ্যানালিস্টরা বলতেছে যে এই ইরান যুদ্ধে সব রিপেয়ার, রিবিল্ডিং যে সমস্ত কাজ করতে হবে, রিবিল্ডিংয়ের কাজ সব মিলে আমেরিকার খরচ পড়বে অনলি 40 দিন প্রায় $40 to $50 বিলিয়ন। নাও আমেরিকার টোটাল বাৎসরিক বাজেট কত, ডিফেন্স বাজেট কত? $890 বিলিয়ন। তাদের যেই ক্ষতিটা হয়েছে ইরানের সাথে যুদ্ধ কইরা, এই ক্ষতি পোষানো প্লাস এই যুদ্ধকে কন্টিনিউ করলে তাদের কমসে কম এক বছরে $1 ট্রিলিয়ন খরচ হবে। সো 890 বিলিয়ন হচ্ছে বার্ষিক খরচ, 1 ট্রিলিয়ন হচ্ছে শুধুমাত্র ইরানের সাথে যুদ্ধের খরচ। চিন্তা করতে পারেন কত এক্সপেন্সিভ এই যুদ্ধটা। আর শেষ যে ডিসকাশন আমরা করব সেটা হচ্ছে আপনার এই যে স্ট্রেট অফ হরমুজ, ইরান যে ব্লকেটটা দিয়ে রাখছে, আমেরিকা যে ব্লকেট দিয়ে রাখছে, এর উপরে ব্লকেটের উপরে ব্লকেট। বর্তমানে এই শিপগুলা আপনার 1/5 শিপ চলতে পারতেছে না, তেলবাহী শিপগুলা স্ট্রেট অফ হরমুজে ব্লকেটের কারণে 1/5। যদিও 1/5, কিন্তু এটা বিশাল ক্ষতি করতেছে আমেরিকার অর্থনীতি এবং গোটা বিশ্বের অর্থনীতিতে। বাট আমরা জানি যে ইরান কিন্তু তাদের যে সমস্ত অয়েল ট্যাঙ্কারগুলো আছে, ভেসেলগুলো আছে, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু ঠিকই আনা নেওয়া করতেছে। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে আপনার এখানে, ঠিক আছে, এই উপরে, এইটা স্ট্রেট অফ হরমুজ না, এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। তো ইরান কিন্তু সব কিছু ওকে করতেছে অ্যাজ ইউজুয়াল, এবং চায়নাও করতেছে, রাশিয়াও করতেছে, নো প্রবলেম উইথ দ্যাট। দি অনলি কান্ট্রি দ্যাট ইজ সাফারিং এ হিউজ ডিল ইজ দিস কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, ডোনাল্ড ট্রাম্প। সো আমরা ইনশাল্লাহ যা দেখবো, অথবা
কামিং ডেজ অ্যান্ড মান্থসে আমেরিকার বিশাল ক্ষতি হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও আপডেট দিব। ফলো করবেন, লাইক করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সি দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।